আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের ইংলিশ বেসিক গ্রামার কোর্স 2025-এর ডে 3-তে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। আমরা ডে 2-তে বলেছিলাম যে ডে 2-তে আমরা পড়েছিলাম যে গোজ টু দ্য প্লেগ্রাউন্ড। এই সেন্টেন্সটা থেকে আমরা সাবজেক্টের পরিবর্তনের মাধ্যমে ভার্বের যে পরিবর্তন হয় এটা জেনেছি এবং ভার্বের যে পরিবর্তন আর কিভাবে হয় সেটা হচ্ছে টেন্সের মাধ্যমে ভার্বের পরিবর্তন হয় সেটা আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে টু দ্য প্লেগ্রাউন্ড অর্থাৎ সাবজেক্ট হি গোজ টু স্কুল, হিটা সাবজেক্ট, গোজ ভার্ব এবং টু দ্য প্লেগ্রাউন্ড এই সম্পূর্ণটাকে আমরা অবজেক্ট না বলে বলবো কি বলবো, অবজেক্ট না বলে বলবো এক্সটেনশন। কারণটা আজকে আমরা জানবো এবং আজকে আমাদের ক্লাসের আলোচনা করার বিষয় ছিল যে এক্সটেনশনের যে প্রকারভেদ আছে এই সম্পর্কে আলোচনা। তাহলে সকলকেই একটু অ্যাটেনশন দিতে বলতেছি এই ক্লাসের মধ্যে। সকলে খাতা কলম নিয়ে বসে পড়ো, ক্লাসটি করো, সুন্দরভাবে ক্লাসটি করো এবং ক্লাস থেকে বিষয়টা জেনে নাও। তাহলে দেখো এক্সটেনশন, আমি বলছিলাম এক্সটেনশন মানে এক্সট্রা কিছু। এদিকে দেখো আমাদের সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন হলেও সেন্টেন্স গঠন করা যায়। যদি এক্সটেনশন আমি বাদ দেই তাও দেখো সেন্টেন্স গঠন করা যায়। হি গোজ, সে যায়, এটা দ্বারাও একটা সেন্টেন্স বোঝা যায়। কথা বুঝছো? কিন্তু যদি আমি দেখো যদি আমি সাবজেক্টকেও বাদ দেই তারপরেও সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন আমি লিখলাম গো মানে কি যাও। আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্সে বলতেছি যে গো মানে চলে যাও বা যাও, তাহলে এটা দ্বারাও একটা সেন্টেন্স বোঝা যায়। কিন্তু যদি আমাদের ভার্ব না দেখি তাহলে আমরা সেন্টেন্স বুঝতে পারবো না বা সেন্টেন্স তৈরি হবে না, ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হবে না। যেহেতু সাবজেক্ট এবং ভার্ব সেন্টেন্সের একটা অপরিহার্য অংশ বোঝা যায়, কিন্তু এই এক্সটেনশনটা ছাড়াও আমাদের সেন্টেন্স গঠিত হয়। তাই এক্সটেনশন কথাটার অর্থই হচ্ছে এক্সট্রা কিছু যেটা আমাদের এক্সট্রা মডিফাই করবে সেন্টেন্সকে গ্লোরিফাই করার জন্য। কথা বুঝছো? তাহলে দেখো এক্সটেনশনের প্রকারভেদ হচ্ছে 3টা। আমি লিখবো এক্সটেনশনের প্রকারভেদ কয়টা? 3টা। এদিকে একটু খেয়াল করো, এক্সটেনশনের প্রকারভেদ হচ্ছে 3টা। একটা হচ্ছে অবজেক্ট। আমরা ডিরেক্ট বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ভুল কথা। কথা বুঝছো? সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের একটা প্রকারভেদ হচ্ছে অবজেক্ট। 2 নম্বরে হচ্ছে কমপ্লিমেন্ট। কি? কমপ্লিমেন্ট। 2 নম্বরে হচ্ছে কমপ্লিমেন্ট এবং 3 নম্বরে এসে আমরা যেটা পাইলাম 3 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব। দেখো একটু খেয়াল করো, এক্সটেনশনের জায়গায় 3টা জিনিস বসতে পারে, একটা অবজেক্ট বসতে পারে, একটা কমপ্লিমেন্ট বসতে পারে অথবা অ্যাডভার্বও বসতে পারে। এখন কিভাবে আমরা বুঝবো কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট আর কোনটা অ্যাডভার্ব? তাহলে একটু খেয়াল করো, আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, ঠিক আছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাবো, ঠিক আছে? কমপ্লিমেন্ট কি একটু খেয়াল করো। কমপ্লিমেন্ট আমি লিখলাম সাবজেক্ট এবং এক্সটেনশন আমি এক্সটি দ্বারা এক্সটেনশন বুঝাইলাম। এক্সটেনশন যদি একই হয়, সাবজেক্ট এবং এক্সটেনশন যদি একই হয় তাহলে আমরা বলবো ওই এক্সটেনশনটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং সর্বশেষে ভার্বকে শুধু আগে কমপ্লিমেন্ট দেখলাম যে সাবজেক্ট আর এক্সটেনশন একই না, তারপরে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম, দেন অ্যান্সার পাইলাম না, তারপরে আমরা চলে আসবো কখন, কোথায়, কেন দ্বারা প্রশ্ন করলে। কখন, কোথায়, কেন, কিভাবে। অর্থাৎ কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাবো। যদি উত্তর আসে তাহলে আমরা অ্যাডভার্ব পাবো। কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। কথা বুঝছো? তাহলে একটু খেয়াল করো, আমি সেন্টেন্স লিখবো 3টা। একটা হচ্ছে হি ইটস রাইস। কেন ইটস হলো এটা আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা যুক্ত হয়েছে, তাই না? এই পড়াটা আমরা গত ডে 2-তে পড়েছিলাম। ডে
2 তে আমরা পড়েছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়, সেই কারণে এখানে এস বাই এ যুক্ত হয়েছে। আমাদের এইটা আলোচ্য বিষয় আজকের না, আলোচ্য বিষয় হচ্ছে এখানে আমাদের রাইজটা কি দেখছো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে এক্সটেনশন। রাইজটা কি? এক্সটেনশন। কোন প্রকারের এক্সটেনশন আমরা একটু দেখবো, এক্সটেনশনটা কোন প্রকারের, এক্সটেনশনটা কোন প্রকারের। দেখো তো আমি ভার্বকে প্রথমে আমি দেখব যে কমপ্লিমেন্ট আগে চেক করব, কমপ্লিমেন্ট দেখো তিনটা বিষয়ের মধ্যে, এক্সটেনশনের তিনটা বিষয়ের মধ্যে আগে কোনটা চেক করব, কমপ্লিমেন্ট। এই যে একটা ফোঁটা দিলাম যেটা ওইটা আগে চেক করব, কমপ্লিমেন্ট হলো না তারপর আমি অবজেক্ট চেক করব, এই যে দুইটা ফোঁটা দিলাম, ঠিক আছে, এটা আমি কমপ্লিমেন্ট চেক করব, সরি অবজেক্ট চেক করব। দেন অবজেক্ট কিভাবে চেক করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম, পাইলাম না উত্তর, তারপর আমি অ্যাডভার্ব চেক করব, ঠিক আছে, অ্যাডভার্ব। যে তিনটা ফোঁটা দিলাম, অর্থাৎ এটা তো আমি সিকোয়েন্স বোঝাইলাম। একটা ফোঁটা মানে প্রথমে কমপ্লিমেন্ট চেক করা, কমপ্লিমেন্ট হলো না দেন আমি অবজেক্ট চেক করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম, অবজেক্টও হলো না দেন আমি অ্যাডভার্ব চেক করব, কখন কোথায় কেন কিভাবে দ্বারা প্রশ্ন করব, দেন যেটা উত্তর আসবে ওইটা আমি বসাই দিব। তাহলে দেখো আমি এখানে প্রথমে কমপ্লিমেন্ট চেক করব। দেখো কমপ্লিমেন্টে কি, সাবজেক্ট এবং এক্সটেনশন একই বুঝালে, খেয়াল করো, হি মানে সে একজন ছেলে, হি মানে সে একজন ছেলে, ইট মানে সরি, আর এক্সটেনশনটা কি, রাইস, রাইস মানে ভাত। বলো তো একজন ছেলে কি কখনো ভাত হতে পারবে, বলো আমাকে বলো, একজন ছেলে কি কখনো ভাত হতে পারবে, পারবে না। তার মানে সাবজেক্ট এবং রাইস অর্থাৎ হি এবং রাইস একই জিনিস না, একই জিনিস না, তাহলে আমাদের কমপ্লিমেন্ট প্রথমেই হলো না, কমপ্লিমেন্ট আমাদের ক্রস, প্রথমেই কমপ্লিমেন্ট হলো না, দেন আমরা অবজেক্ট চেক করব। তাহলে আমি ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা কাকে দ্বারা, যেমন সে কি খায়, সে কি খায়, সে ভাত খায়, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তার মানে এই এক্সটেনশনটা, এই যে ভার্বকে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম, আমি উত্তর পাইলাম ভাত, তার মানে এই ভাত অর্থাৎ রাইস, রাইস যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা হবে আমাদের অবজেক্ট, অবজেক্ট। তার মানে আমাদের ডিরেক্ট কি অবজেক্ট লেখা যাবে, ডিরেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা যাবে, যাবে না, আগে এক্সটেনশন লিখবো তারপর চেক করবো যে এক্সটেনশনটা অবজেক্ট কি না, যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্ট লিখবো। যেমন দেখো পরের দুইটাতে অবজেক্ট হবে না, দেখো কিভাবে লিখি, আমি লিখলাম হি, সরি আমি লিখলাম হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। তাহলে এখানে হিটা কি, সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, এই স্টুডেন্টটা কি এক্সটেনশন, তাই না, এক্সটেনশন। এই এক্সটেনশনটা কোন প্রকার এক্সটেনশন, আগে আমরা কি চেক করব, কমপ্লিমেন্ট চেক করব, দেখি কমপ্লিমেন্ট হয় কিনা। দেখো হি মানে কি, সে, হি মানে সে, হি মানে সে, এই স্টুডেন্ট মানে কি, হি মানে সে একজন ছেলে, একজন ছেলে কি স্টুডেন্ট হতে পারে না, অবশ্যই হতে পারে। তাহলে হি যে স্টুডেন্ট, সে হয় একজন স্টুডেন্ট, হিও যে জিনিস স্টুডেন্টও একই জিনিস, কিন্তু হি যে জিনিস এখানে রাইস অর্থাৎ ভার্বটা কিন্তু একই জিনিস না, তাই ভার্বটা হচ্ছে অবজেক্ট, মানে হিটা স্টুডেন্টটা হবে কমপ্লিমেন্ট। তাহলে আমরা প্রথম চেক করাতেই আমরা পেয়ে গেলাম, তার মানে আমাদের হিটা হবে কমপ্লিমেন্ট, COM PLE কমপ্লিমেন্ট, MENT কমপ্লিমেন্ট। তারপরে আমি বলবো যে হি গোজ টু স্কুল, আরেকটা সেন্টেন্স লিখবো, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। তাহলে একটু খেয়াল করো তো দেখি, একটু খেয়াল করো তো দেখি, হিটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, গোজ ভার্ব, টু স্কুলটা কি এক্সটেনশন, আগে বলবো কি এক্সটেনশন। এবার পরীক্ষা করা শুরু করলাম, দেখো হি যে জিনিস স্কুল সে জিনিস না, সুতরাং কমপ্লিমেন্ট হলো না। তারপরে আমি ভার্বকে জিজ্ঞেস করবো যে কি বা কাকে দ্বারা, সে কি যায়, কোনো উত্তর নাই, স্কুলে যায়, সে কোথায় যায়, স্কুলে যায় আসবে, উত্তর আসবে, কিন্তু সে কি যায় উত্তর নাই, সে কাকে যায় উত্তর নাই। কিন্তু যখন আমরা এই যে দুইটা প্রশ্ন দ্বারা উত্তর পাইলাম না তখন অবজেক্টও হলো না, তাহলে কমপ্লিমেন্টও হলো না, অবজেক্টও হলো না, দেন আমি আসবো অ্যাডভার্বে। এখন আমি প্রশ্ন করব সে কখন যায়, কোনো উত্তর নাই, সে তারপরে কখন কোথায় যায়, দেখো উত্তর আছে, সে কোথায় যায়, সে স্কুলে যায়, সে কোথায় যায়, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তার মানে আমি কোথায়, এই যে এই 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 কোথায় দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাইছি, সুতরাং এটা আমার কি হবে, এই এক্সটেনশনটা হবে অ্যাডভার্ব, VRB অ্যাডভার্ব। তাহলে এখন তোমাদের সামনে যে বিষয়টা উল্লেখ করব তার আগে তোমরা একটু 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 খেয়াল করে দেখো তো বিষয়গুলো বুঝছো কিনা। আমি বললাম সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এক্সটেনশন তিন প্রকারের হতে পারে, একটা অবজেক্ট, একটা কমপ্লিমেন্ট, আর একটা কি অ্যাডভার্ব। তাহলে অবজেক্ট কিভাবে বুঝবো, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট,
তার আগে আমরা চেক করব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট আর ভার্ব যদি একই হয়, সাবজেক্ট আর এক্সটেনশন যদি একই হয় তাহলে আমরা বুঝলাম যে এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলো না, তারপর অবজেক্ট চেক করবো কিবা কাকে দ্বারা প্রশ্ন করব। দেন যদি অবজেক্ট উত্তর আসে তাহলে অবজেক্ট, যদি উত্তর না থাকে আমরা চেক করব কখন, কোথায়, কেন, কিভাবে এই প্রশ্নগুলো দ্বারা প্রশ্ন করে। যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে অ্যাডভার্ব, যদি কথা বুঝছো তাহলে অ্যাডভার্ব। তাহলে এই অনুসারে আমরা রাইসটাকে পাইলাম অবজেক্ট, এই স্টুডেন্টটাকে পাইলাম কমপ্লিমেন্ট এবং টু স্কুলটাকে পাইলাম অ্যাডভার্ব। সুতরাং দেখো তোমরা যে সাধারণভাবে যারা আমরা লিখি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে কি টু স্কুলটা এখানে অবজেক্ট হবে? কখনোই না, এখানে অ্যাডভার্ব হবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কখনোই না। আমাদের বইগুলোতে লেখা থাকে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশন কি আমরা এটা বুঝি না। আশা করি আজকের এই ক্লাস থেকে আমরা বুঝতে পারলাম যে এক্সটেনশনটা কি, এটার অ্যাপ্লাই কিভাবে হয়, এটা কত প্রকার, কখন অবজেক্ট হয়, কখন অবজেক্ট হয় না, কখন এ কমপ্লিমেন্ট হয়, কখন অ্যাডভার্ব হয়, এই বিষয়গুলো আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমি যে বিষয়টা পড়াবো, নেক্সট ক্লাসে দেখো ক্লাসগুলো দীর্ঘায়িত না করি, এই ফ্রেমেই আমি পড়াবো যে অবজেক্টের কারণে একটা ভার্ব হয়, কমপ্লিমেন্টের কারণে একটা ভার্ব হয় এবং অ্যাডভার্বের কারণে একটা ভার্ব হয়। ঠিক আছে, এই বিষয়টা আমরা ডে 4-এ পড়বো। তাহলে আজকের এই ক্লাস এই পর্যন্ত, এক্সটেনশনের প্রকারভেদ পর্যন্ত আজকে আমাদের এই ক্লাস ছিল। আজকের ক্লাসে যারা উপস্থিত করতেছো, ক্লাস যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখতেছো, সকলকে জানাবো কন্টিনিউ করো আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ দিন শেষে আমরা বিশাল একটা ফল পাবো। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। সুমন ভাইয়ের জন্য সকলেই দোয়া করবা, সুমন এডুকেশনাল ফ্যামিলির জন্য দোয়া করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।